শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে। তার আশাবাদ, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এ সময় তুরস্ককে ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। এছাড়াও শিক্ষা ও প্রযুক্তি খাতেও আঙ্কারার সহযোগিতা চেয়েছে ঢাকা। তাছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ককে পাশে চাইল বাংলাদেশ। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। Widen trade and commerce and investment and strengthen business-to-business contacts. মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি আমরা। The High Representative for the Rohingya Affairs. Küresel ekonomi, enerji ve güvenliği bakımından বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। biz de yoğun bir biçimde